ঈদের দিন মানে কিন্তু সারাদিন অনেক ব্যস্ততা। তো সকাল ভোরবেলা ঘুম থেকে উঠতে হয়। ঘুম থেকে উইঠা তারপরে অনেক কাজ থাকে। তো সব কাজ শেষ করতে হয়। তো আমার জীবনের ১ম আমি আজকে সকালবেলা উইঠা রান্না করলাম। আমরা আসলে সবসময় ঈদের দিন সকালবেলা রুটি বানাই। তো এবার আসলে একটু অন্যরকম হয়ে গেছে। কারণ আমরা এবার কুরবানি দিলাম শেয়ারে। তো শেয়ারে দেওয়ার কারণে আসলে আমাদের মানে ডিসিপ্লিনটা অন্যরকম হয়ে গেছে। এবার আর সকালবেলা রুটি বানানো হইছে না। তো রুটি বানানো থাকলে কিন্তু অনেক ঝামেলা থাকে। আসসালামু আলাইকুম। ঈদ মানেই কিন্তু অনেক কাজ মানে সকাল ভোরবেলা ঘুম থেকে ওইটা কাজ কাজ শুরু করতে হয়। তো সকালে উঠলাম ওইটা ফজরের নামাজ পড়লাম। ফজরের নামাজ পড়েই কিন্তু চুলাতে গেছি। তো আমার জীবনের ১ম ১৯ বছরের ইতিহাসে কিন্তু আমি কোনো সময় এত সকালবেলা উঠে রান্না করি নাই। মানে যত ঈদেই গেছে আমি সবসময় রুটি বানাইছি। সকালবেলা উঠে কিন্তু রুটি বানাইতে আমার শ্বশুরবাড়ির একটা ঐতিহ্য। সকালবেলা থেকে হলো রুটি বানানোর কাজ মানে আমরা সবাই বুড়া যারা আছে সবাই হলো রুটি নিয়ে ব্যস্ত থাকি। আর পুরুষ মানুষ যারা আছে তারা মানে নামাজ পড়ে এসে গরু নিয়ে ব্যস্ত। তো এবার একটু অন্যরকম হয়ে গেছে। অন্যরকম হওয়ার কারণ হলো এবার আমরা শেয়ারে কুরবানি দিছি। এবার আসলে আমি একলা দিতে পারি না একটু ঝামেলার কারণে। তো যেহেতু শেয়ারে দিছি তো এই কারণে কিন্তু আমরা এবার রুটি খাইতে পারছি না। কারণ শেয়ারে কুরবানি দিলে কিন্তু অনেক ঝামেলা। একেকজনের মত একেক রকম হয়। তো এই কারণে আর এবার আর বেশি কিছু করা হইছে না। তো সকাল ভোরবেলা উইঠেই কিন্তু আমি রান্না বসাইছি। রান্না বসাইছি বলতে কালকে একটা মুরগি জবাই করে রাখছিলাম রাত্রে বেলা। মুরগিটা জবাই করে বাচ্চা-বুচ্চা সবকিছু পরিষ্কার করে রেখে দিছিলাম। তো সকালবেলা ওইটা মুরগির মাংস রান্না করছি, পোলাও রান্না করছি। ৭ টার মধ্যে রান্না শেষ করছি। তারপরে ৭:৩০ টার সময় জামাত। তো আমার জামাই, আমার ছেলে, তারপরে কি আমার আমরা ফরহাদ। তো হেরা নামাজ পইড়া আসতে কিন্তু আমার রান্না মোটামুটি শেষ করে লাইছি। একেবারে শেষ। তারপরে হইছে গরু কাটতে এদিক দিয়ে গরু কাটতাছে। তো নামাজের পরপর কিন্তু গরু কাটা শেষ হয়ে গেছে। তো আমার জামাই তারপরে হইলো গিয়ে আমরা সব একসাথে বইসা খাইলাম। খাওয়ার পরে হেরা গেল গরু কাটতে। আর তারপরে আমরা গেলাম আমার কাজে। তো আমার অনেকগুলা কাজ ছিল। পেঁয়াজ-টেয়াজ কাটা হইছিল না। তাই আমি ভাবলাম আমি পেঁয়াজ-টেয়াজ কাইটা রেডি করে নেই। তো এদিক দিয়ে হইলো গরু জবাই হয়ে গেছে। তারপরে এদিক দিয়ে মানে গরুর গোশত কাটাকুটি হইতেছে। সবাই মিলে কাটতাছে। তারপরে গিয়ে আমার জামাই ভাগ করার কাজ শেষ করতেছে। তো ভাগ করার কাজ শেষ হয়ে গেছিল ১০টার মধ্যে। তো আমার মাংস আমার বাসায় নিয়ে এসে তো আমার আত্মীয়স্বজন আছিল অনেক যারা কুরবানি দেয় নাই তারাটি আমি আলাদা করে ভাগ করে নিলাম। তারপরে আমারটি আমি ভাগ করে নিলাম। প্রত্যেক বছরে কিন্তু আমরা একলা কুরবানি দেই। তো আমি কিন্তু একলা কুরবানি দেওয়ার কারণ হলো মানে আমি সবারই ইচ্ছা মতো দিতে পারি। এই কারণে আমি একলা কুরবানি দেওয়ার চেষ্টা করি প্রত্যেক বছর। তো এইবার যেহেতু আমি একলা দিতে পারছি না তো তেমন গোস্ত কিন্তু হইছেও না। তো যতটুকু হয়েছে অতটুকু সবাই দেওয়ার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ জানি না মানে কতটুকু কারে দিতে পারলাম। ভাগে কুরবানি দিলে কিন্তু আসলে ইচ্ছা মতো কোনো কিছু করা যায় না। এটাই একটা সমস্যা। তো এই কারণে কিন্তু আমি প্রত্যেক বছর চেষ্টা করি মানে একলা দেওয়ার, একলা দিলে আমি নিজের মতো সবারই দিতে পারি। মানে আমার কাছে অনেক ভালো লাগে দিতে পারলে আরকি। তো এখন ছাদের উপরে মাংস নিয়ে আসার পরে অল্প একটু রান্না করবো। তো আমার জামাই বলতেছে একটু বসায় দাও। তো আমি কিন্তু প্রত্যেক বছরে সবার আগে মাংস রান্না করি। তারপরে যারা কাটাকুটি করে হেরা, তারপর আমার আশপাশে যারা আছে সবাই কিন্তু একসাথে রুটি খেয়ে আমার কাছে অনেক ভালো লাগে। তো এবার আসলে আমার এই কাজটা হইছে না। আমার কাছে অনেক খারাপ লাগতেছে। কারণ আমি এবার কাউরে কিছু খাওয়াইতে পারছি না। আমি কাউরে খাওয়াইতে পারলে, কাউরে দিতে পারলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো আসলে এবার তেমন হইছে না। এই কারণে মনটা তেমন ভালো না আরকি। তো আমার জামাই কইতেছে একটু রান্না করে লাও যেহেতু মাংস আইসা পড়ছে। তো পরে আমি কি করলাম একটু নিয়ে নিলাম। একটু বলতে ৫-৬ কেজির মতো হইবো। তো নিয়ে নিলাম। তো নিয়ে আমি সব মসলা দিয়ে দিলাম। মসলা-টসলা দিয়ে তারপর একটু তেল দিয়ে দিতেছি। দিয়ে তারপরে মাইখা আমি বসাই দিমু। তো প্রত্যেক বছর কিন্তু আমি মিনিমাম ১০ কেজি ২০ কেজির মতো রান্না করি। কারণ ২ পাতিলে রান্না করি। একটা আমি আলু দিয়ে রান্না করি, একটা আলু ছাড়া রান্না করি। যেটা আমি আলু দিয়ে রান্না করি এটা আমি খাই। আর যেটা আলু ছাড়া রান্না করি আমরা সবাই খাই আরকি। তো গরুর মাংস কিন্তু আমার কাছে আলু দেয়া সবচেয়ে বেশি ভাল লাগে। তো এবার এত বেশি মাংস যেহেতু নাই সেহেতু যতটুকু লইছি ওটুকু রান্না করব, পরে রান্না করব। তো এদিকে আমি ৬ কেজির মতো মাংস নিয়ে নিছি। তো এটা রান্না করব। তো মসলা-টসলা মাইখা এদিকে চুলাতে বসায় দিতে আইলাম। তারপরে এদিক দিয়ে হইলো হেরা কাটতাছে আমার জামাই, তারপরে ফরহাদ, আমার মেয়ে। আমিও কিছু কাটছি। তো আমি যেহেতু রান্না করব তো আমি আইসা পড়ছি তাড়াতাড়ি কইরা। গতকালকে সারাদিন আমি চুলার কাজ করছি। আমার সব চুলা ফাইটা ছিল। তো চুলার একটু মেরামত করলাম। মেরামত করে এখন আইসা বললাম চুলার মধ্যে তো পাতিল বসাই দিলাম। তো এদিক দিয়ে পাতিলে একটু তেল দিয়ে দিলাম। কারণ ইয়াতে তেল দিছি আমি। তো পাতিলে যেহেতু নতুন বসাইছি তো এই কারণে একটু তেল দিয়ে দিলাম। দিয়ে আমি সবরি মাংস এখন দিয়ে দিবো। তো সবরি মাংস দিয়ে তারপরে একটু ইয়া করে নেবো আরকি, রান্না করে নেবো। তো আমার মাংস পাতিলটা কিন্তু ছোট হয়ে গেছিল। মাংস বেশি হয়ে গেছিল। ভাবছিলাম বড় একটা পাতিলে বসামু। তো পরে ভাবলাম বড় পাতিলে বসাইলে আসলে আমি ডইলা পরিষ্কার করতে পারবো না। তো এই কারণে এটার মধ্যে বসাই দিলাম। তো দেখেন মাংসটা কিন্তু নাড়াচাড়া করতে আমার অনেক কষ্ট হইছে। কারণ পাতিলে একেবারে ফুরা হয়ে গেছে। তো নাড়াচাড়া করতে যেহেতু কষ্ট হচ্ছে সেহেতু পরে আমার মেয়েও নাড়াচাড়া করছে। তারপরে আমার জামাইরও মাঝে, মাঝে একটু করাইছি, আমিও করছি। মানে সবাই মিলে নাড়াচাড়া করছি আরকি। তো এখন দেখেন আমার পাতিলটা কিন্তু আসলে বেশি ছোট হয়ে গেছে। নাড়াচাড়াটা করতে বেশি কষ্ট হইছে। তো যাক কইমা যাবে একটু পরে। তো ১ম এ একটু কষ্ট হইব আরকি। তো ১ম এ একটু কষ্ট হইছিল পরে আবার ঠিক হয়ে গেছে। তো এদিক দিয়ে মোটামুটি মাংসটা কইমা গেছে। অনেক পানি কিন্তু বের হইছে মাংস থেকে। মাংস থেকে আমি পানি দিছি না একটুও। তো এখন হইলো এদিক দিয়ে আমার জামাই কাজ করতেছে, এদিক দিয়ে আমি করতেছি। তারপরে আমার মেয়েরও করতেছে। মানে সবাই মোটামুটি কাজে ব্যস্ত আরকি। যেহেতু ঈদের দিন আসলে সারাদিন কাজ করতে হয়। তো ঈদের দিন কিন্তু আমি কাজ করতে আমার রাত্রে মিনিমাম ১০টা, ১১টা, ১২টাও বাজে। তো এইবার আসলে তেমন রাত্র হইছে না। এবার হয়ে গেছে সন্ধ্যার মধ্যে হয়ে গেছে কাজ। তো সন্ধ্যার সময় বুড়ি-টুড়ি পরিষ্কার করতে সন্ধ্যা হইছে আরকি। না হয় আরো একটু আগে হয়ে যেত।
এদিক দিয়ে হেদিকের কাজ শেষ, আমি ফাঁকে ফাঁকে কিন্তু যে প্যাকেট করছি, প্যাকেট ট্যাকেট করে সবাই দিয়েছি, তারপর যেটি ফ্রিজে রাখছি রাখা, তারপর দিক দিয়ে আমার মাংস হয়ে গেছে। তো এখন আমার জামাই একটু খাইবো, খাইয়ে দেখবো তো কেমন হইলো। তো আমার কাছে সব দিক দিয়ে ঠিকই হয়েছিল। ঈদের দিন যেই মাংসটা রান্না হয় এটার কিন্তু মজাটা আলাদা। তবে এইবার আর বেশি রান্না করা হয়েছে না। ঈদের দিন আমি কিন্তু একটু বেশি করে রান্না করি, এই কারণে জাল দেওয়া মাংস আমার কাছে অনেক ভালো লাগে। জাল দিয়ে দিদিটা অনেক সুন্দর একটা সারা সারা হয়, মানে ঝুরা মাংস কয় আর কি রে। এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, এটা আমার অনেক প্রিয়। তো এই কারণে আমি একটু বেশি করে রান্না করি। তো এবার আর তেমন রান্না করা হয়েছে না, অল্প একটু করছি।